নমস্কার, হ্যালো ইন্ডিয়ার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আপনাদের একটা নতুন অনুষ্ঠান উপহার দেব, যার নাম কি অফ সাকসেস। এবং আমাদের দর্শক বন্ধুরা এই অনুষ্ঠানটির জন্য অধীর আগ্রহে বসে আছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং কেন বসে আছেন তার কারণটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে, মানুষ জীবনে চলার পথে কেরিয়ারটাকে তৈরি করতে গেলে ফার্স্ট দরকার হচ্ছে একটা ভালো এডুকেশন। এবং এই এডুকেশনটা নেওয়ার ক্ষেত্রে অনেকেই হতাশ হয়ে যান, অনেক কলেজে গিয়ে গিয়ে তারা ঘুরে আসছেন, এডুকেশন তাদের কমপ্লিট হচ্ছে না, বা কেউ অ্যাডমিশনটা ঠিক মতো করতে পারছেন না, বা তাদের কেরিয়ারটা তৈরির ক্ষেত্রে প্রথমেই বাধা তৈরি হচ্ছে। কেন এই বাধা তৈরি হচ্ছে সেটা নিয়ে তো আলোচনা থাকবে, সঙ্গে থাকবে আপনি কিভাবে আপনার লাইফে একটা প্রথম ধাপ অর্থাৎ কলেজে অ্যাডমিশন সহজেই পেতে পারেন, সেই নিয়ে একটা পরিকল্পনা নিয়ে। এবং সবথেকে বড় ব্যাপার, আপনার কেরিয়ার গঠন করতে আপনাকে সাহায্য করতে আজ এই লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন সাকসেস হাব, এবং এর একজন বিশিষ্ট মানুষ আমাদের সঙ্গে পেয়ে গেছি, তার নাম হচ্ছে অরিন্দম গোস্বামী। অরিন্দম দা, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার সবাইকে। আর আমাদের দর্শক বন্ধুদের বলবো যে অনেকেরই অ্যাডমিশন নিয়ে প্রচুর প্রশ্ন থাকে, প্রচুর মানুষের প্রশ্ন, শুধুমাত্র স্টুডেন্টদের বলবো না, গার্জিয়ানদেরও প্রচুর প্রশ্ন থাকে। তো সেই সমস্ত প্রশ্ন অতি অবশ্যই আজকে লাইভ অনুষ্ঠানে রাখতে পারেন। আপনাদের নানান রকম সমস্যা যেগুলো ফেস করতে হচ্ছে, সেই সমস্যাগুলো থেকে কিভাবে বেরিয়ে আসবেন একটা সুন্দর রাস্তা দেখাবে এই সাকসেস হাব, এবং সাকসেস হাবের মধ্যে দিয়ে অরিন্দম দা। প্রথমে অরিন্দম দা, আমাদের দর্শক বন্ধুদের মনে প্রচুর প্রশ্ন থাকে, যে একদম থাকাটাই স্বাভাবিক, এটাও ঠিক কথাই। তো সেই জায়গা থেকে তাদের প্রশ্নগুলো কি করি আমরা নোট ডাউন করে নিই, এবং তাদের প্রশ্নই তুলে ধরবো আজকে আপনার কাছে, আপনি তার উত্তর দেবেন। কিন্তু তার আগে আমাকে প্রথমে একটু বলুন তো, যে আপনাদের এই সাকসেস হাব যেটা এডুকেশনাল সার্ভিস, এটা সম্পর্কে একটু কিছু বলুন প্রথমে। আচ্ছা, প্রথমেই সকলকে তো আমি আজ ফার্স্ট টাইম লাইভে এসেছি আপনাদের সাথে। তা আমি দেখছিলাম লাইভে অনেকবার আমাকে এনারা সবাই আপনারা ইনভাইট করেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যাকচুয়ালি আপনাদের মাধ্যমে আমরা চাইছিলাম যে এই জিনিসটা যত বেশি হোক লোকজনের কাছে পৌঁছাক ইনফরমেশনটা। যে আগে যেটা আমরা ট্রেডিশনালি জানতাম, যে আমরা এইচএস এর পর আমাদের বেলাও ছিল যে আমরা কোনো প্রফেশনাল কাউকে পেতাম না, ঠিক আছে, যে কোনো প্রফেশনাল একদম একদম এরকম কাউকে পেতাম না। এখন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা সেই জায়গাগুলোতে অনেক বছর ধরে কাটিয়ে আমরা একজন কেরিয়ার কাউন্সিলর হয়ে দাঁড়িয়েছি, যারা প্রপার গাইডেন্স অ্যাটলিস্ট দিতে পারি আমাদের এক্সপিরিয়েন্স দেখে, প্রপার কলেজের সাথে টাই আপ করে ভালো ভালো কলেজ যারা প্লেসমেন্টস দেয় সেগুলো আমরা বেসিক্যালি স্টুডেন্টদেরকে দিয়ে দিই, যে এই কোর্সের জন্য এই কলেজ বেটার তাদের জন্য। আমাদের বেশি আমাদের নিজস্ব কোনো সার্ভিস চার্জ নেই, ঠিক আছে। এটার জন্য অনেকে ভাববে যে আমার তো অনেক পয়সা যেতে পারে, অনেকে ভাববে এটাই স্বাভাবিক যে আমি অ্যাডমিশন করাতে পারছি না, দাদা যখন আমাকে অ্যাডমিশন করাচ্ছেন তখন দাদার একটা ফিস তো অবশ্যই থাকে। এখানে আমাদের নিজস্ব কোনো সার্ভিস চার্জ নেই, আমরা কলেজের সাথে টাই আপ করি, ঠিক আছে, এগ্রিমেন্ট করি, এবং কলেজের যা রেট চলছে ফিস, তার থেকে কমের মধ্যে স্কলারশিপ দিয়ে সাপোর্ট করা যায়, এটা টাইপ অফ একটা পরিষেবা দেওয়া। একদম একদম। হ্যাঁ, এবার সবাই বলতেই পারে যে আপনি তো ফ্রিতে তাহলে এগুলো করছেন। অবশ্যই নয়, আমি ফ্রিতে করছি না, কিন্তু আমি স্টুডেন্টদের কাছে নিচ্ছি না। মেন হচ্ছে আমি যদি স্কলারশিপ দিতে পারি, একটা যে কোনো স্টুডেন্ট আফটার এইচএস কেউ জানেই না যে আমি কোথায় যাব, কি পড়বো, কি পড়া উচিত, কোথায় প্লেসমেন্ট, বা অনেকের পছন্দের অনেক রকম স্ট্রিম থাকে, বা অনেক জায়গায় অনেকের অনেক রকম পছন্দের জায়গা থাকে, কিন্তু সেটাকে তারা পেতে পারে না। তো এই ক্ষেত্রে কিন্তু সাহায্য করবে সাকসেস হাব। একদম, এইটাই আমাদের কাজ, এইটাই আমরা করে এতদিন ধরে। এই মোটিভটা কিন্তু ভীষণ প্রয়োজন, এবং সব থেকে বড় ব্যাপার, এটা শুধুমাত্র সাহায্য বলবো না, এটা কিন্তু একটা সার্ভিস, যেটা মানুষকে ফ্রি অফ কস্ট কিন্তু প্রোভাইড করা হচ্ছে। এবং আমরা কিন্তু বারবার দর্শক বন্ধুদেরকে বলার চেষ্টা করছি যে আপনার লাইফে সমস্যা প্রচুর রয়েছে। আপনি গার্জিয়ান হলে বাবা মা হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য থেকেই যায় আমার ছেলে অথবা মেয়েটাকে একটা বেস্ট জায়গা এডুকেশন করানোর। তো সেক্ষেত্রে কি হয় না, হয়তো আপনি গেলেন, আপনি ভর্তি হতে গেলেন, সেখানে ডোনেশনের একটা এমন একদম পরিমাপ হয়ে যায়, সেখানে গিয়ে আপনি স্টপ হতে বাধ্য হন। এখানেই হেল্প কিন্তু করে সাকসেস হাব। তো এবার প্রথমেই আমি বলবো যে আমাদের দর্শক বন্ধুদের যেটা ফার্স্ট কোশ্চেন, সেটা হচ্ছে স্টুডেন্টরা কলেজে ডাইরেক্ট না গিয়ে কেন সাকসেস হাবে আসবে? একদম, এই কোশ্চেনটা তো আমি এতদিন ধরে এত গার্জেনদের কাছ থেকে শুনেই, একদম একদম ঠিক আছে।
তো স্টুডেন্টরা কেন আসবে? স্টুডেন্টরা বেসিক্যালি যা ফিজ কলেজে তার থেকে যদি 5,000 টাকাও ডিসকাউন্ট পায়, 10,000 টাকাও ডিসকাউন্ট পায়, লাভ কার? ম্যাক্সিমাম Obviously স্টুডেন্টদের। student-দের। তো এই স্টুডেন্টদেরকে এই আজকে 5,000 হতে পারে, 15,000 হতে পারে, 50,000 হতে পারে, মেবি সেটা হয়তো কলেজ অনুযায়ী হয়। কলেজ এবং কোর্স অনুযায়ী অনুযায়ী হয়। হয়তো এই বেনিফিটস গুলো জানে না স্টুডেন্টরা, বেশিরভাগই স্টুডেন্ট জানে না, এবং তার প্রপার গাইডেন্স পায় না, ঠিক। এবং স্টুডেন্টরা এই কারণেই আমাদের কাছে আসবে। এবং আমি একটা কথা বলে দিই, অরিন্দমদার কথাটা টেনেই, যে এক্ষেত্রে কিন্তু অনেকেই আবার সেই পুরনো মানে কথায় রিপিট করবো, যে অনেকেই মনে করতে পারে অরিন্দমদার তাহলে অরিন্দমদা আমার 20,000 টাকা সেভ করছে, তাহলে অরিন্দমদার নিশ্চয়ই 10,000 টাকা একদম, একটা হতেই ফিস পারে, আছে। একদম। তো সেই জায়গা থেকে কিন্তু একদম ক্লিয়ার করে দিচ্ছি, সাকসেস হাব স্টুডেন্টদের কাছ থেকে কোনো ফিস নেয় না, না। ফ্রি অফ কস্ট আপনাকে পরিষেবা দেবে। শুধু পরিষেবাটাই নয়, আপনি বেস্ট এডুকেশন কোথা থেকে করতে পারবেন সেটা সাজেশন দেবে, এবং আপনার যদি স্কলারশিপে যদি আমি মনে করি 20,000 টাকাও কারো সেভ হয়, মানে একদম। বিরাট ব্যাপার বিরাট ব্যাপার। এটা স্টুডেন্টের জন্য। এখনকার দিনে এই ব্যাপারগুলো জানে না, লোকে ভাবে আমাদের মতো, দেখুন শুধু তো আমিই নেই, আমার মতো অনেকজনই অনেক আছে, আছে। কিন্তু আমাদের ইয়ের মধ্যে কেউ নেয় সার্ভিস চার্জ, কেউ নেয় না। ঠিক। আমি যতটা পারি আমার সার্ভিস দিতে পারি। আরে আমি একটা এমন জায়গায় এখন আমাদের অফিস রয়েছে, এটা আপনারা নিজেরাও দেখেছেন, একদম একদম, যে এবং আমি অ্যাড্রেসটা বলেও দেবো, একদম গিয়ে যেখানে আপনারা অরিন্দমদাকে পেয়ে যাবেন। এমন নয় যে এটা হাওয়ায় উঠছে একটা কথা, যে অরিন্দমদাকে কিভাবে আমি পাবো, বা উনি তো বলে গেলেন বড় বড় কথা লাইভ অনুষ্ঠানে, যে আমি ফ্রি অফ কস্ট পরিষেবা দিই, আমি একটা স্টুডেন্টের কেরিয়ার তৈরি করতে সাহায্য করি, অথচ অরিন্দমদাকে আমি গিয়ে পেলাম না কোথাও। তো অরিন্দমদার কিন্তু পার্টিকুলার একটা অফিস আছে, এবং সেখানে গেলে অরিন্দমদাকে 100% আপনারা পাচ্ছেন। আমি অ্যাড্রেসটা চট করে অরিন্দমদা বলে দিই আমাদের দর্শক সাধারণের জন্য। অরিন্দমদার অ্যাড্রেস হচ্ছে P/10 রিকল পার্ক, গেট নাম্বার 1, সিটি সেন্টার, দুর্গাপুর। এবং আসতে গেলে কিন্তু অতি অবশ্যই একটা ফোন করে আসবেন। অরিন্দমদা তো প্রচুর ব্যস্ত মানুষ, বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন কলেজে অ্যাডমিশন করাতে যান, প্লাস ওনার নিজস্ব পার্সোনাল কাজ থাকে। তো সেই জায়গা থেকে আমরা বলবো অতি অবশ্যই একটা ফোন করে আসবেন। ফোন করবেন 9800180290 নম্বরে। এছাড়াও কিন্তু ফোন করতে পারেন 9734880980 নম্বরে। দুটোর মধ্যে যে কোনো নম্বরে ফোন করুন এবং সরাসরি যোগাযোগ করে আপনাদের সমস্যাটার সমাধানের একটা রাস্তা তৈরি করে নিন। অরিন্দমদা, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। তো আগে তো এডুকেশনাল এই কাউন্সিলররা কেউ ছিল না, তখনও কিন্তু স্টুডেন্টরা পড়তো। তাহলে এখন আপনাদের সাহায্য নেওয়ার এমন কি প্রয়োজন হয়ে গেল যে আপনাদের সাহায্য নিয়েই ভর্তি হতে হবে? দেখুন, আগে আমরা ট্রেডিশনাল কোর্স নিয়ে ভাবতাম, মানে হচ্ছে যদি সায়েন্সের হতো তো আমরা ফিজিক্স, কেমিস্ট্রি অনার্স নিয়ে আসতাম, ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, আর্টস নিয়ে হতো, কমার্স হলে বিকম অনার্স এসব করতো, ঠিক আছে। বেশিরভাগই আমরা আমাদের যে মানে প্রিভিয়াস জেনারেশন যেটা দেখেছি, তারা কিন্তু এইগুলোই পড়ে এসছে। নর্মাল যাবে, গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করবে, দিয়ে ওটা ইয়ে করে হবে, মানে চাকরি বাকরি নাও পেতে পারে, সরকারি চাকরি হলেই সন্তুষ্ট। একদম। কিন্তু এখন কিন্তু ইন্ডিয়া ডেভেলপড হয়ে গেছে, এখন কিন্তু ইন্ডিয়ার সেরকম নেই যে আপনি ধরুন একটা কোর্স করছেন ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে, দিয়ে ভাবছেন যে ওটা নিয়ে এগিয়ে যেতে পারবো। এখন কিন্তু সেরকম, এখন প্রফেশনাল কোর্সেস গুলো ঢুকেছে। এখন একটা আর্টস এর স্টুডেন্টও কিন্তু জিএনএম নার্সিং নিয়ে এগিয়ে যেতে চাইছে, সে খুঁজে পাচ্ছে না যে জিএনএম নার্সিং কোন কলেজে করব, কোনটা বেটার, কোন অ্যাফিলিয়েশনস দেওয়া উচিত, মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থাকা উচিত কি না, এইগুলো বিভিন্ন রকম কনসেপ্টের বিভিন্ন অ্যাফিলিয়েশনস কোন কলেজ আছে, প্লেসমেন্ট কোথায় ভালো, সেটা একটা আর্টস এর স্টুডেন্ট খুঁজছে, তার জন্য একটা গাইডেন্স দরকার। এবং সব থেকে বড় কথা অরিন্দমদা, বর্তমান সমাজে বা বর্তমান যুগে সরকারি চাকরি তো সীমিত, একদম ম্যাক্সিমাম কি বেসরকারি চাকরি করতে হবে, প্রফেশনাল কোর্স করতে হবে, একদম। এবং সেই জায়গা থেকে কিন্তু তারা মানে কনফিউজ হয়ে যায় যে আমি কি করব অ্যাকচুয়ালি লাইফে। তো এই জায়গাটাই কিন্তু সাকসেস হাব আপনাকে একটা সঠিক দিশা দেখাবে। আজকে আপনি ধরুন একটা সায়েন্সের স্টুডেন্ট, আগে তো ফিজিক্স কেমিস্ট্রি যেরকম বললাম নরমাল অনার্স করতো, কিন্তু এখন দেখুন, এখন কার্ডিয়াক কেয়ার টেকনোলজি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিভিন্ন টেকনোলজিস গুলো আসছে। এর পড়াশোনা কোথায় হয়? আজকে ফার্মেসি নিলে শুধু আগে ডি ফার্মা, বি ফার্মা হতো, এখন ফার্ম ডি নিয়ে আসা হয়েছে। মানে সব কিন্তু ফার্মেসি বলুন, আপনার প্যারামেডিক্যাল বলুন, এমবিবিএস, বিডিএস এর কলেজ অনেক বেড়ে গেছে, ঠিক আছে। কোথায় বেটার হবে, কোন ইউনিভার্সিটি ভালো,
এইগুলোর জন্যই কিন্তু আমরা এসেছি, ঠিক আছে। অনেকেই জানেন না, সেটাই আমরা হেল্প করছি, সেটা জানিয়ে হেল্প একদম। তো বলবো আপনার ছেলে অথবা মেয়ে যারা এবছর এইচএস দিয়েছেন তাদের তো অতি অবশ্যই একটা সাকসেস হাব ভীষণভাবে সাহায্য করবেই। পাশাপাশি অনেকেই হয়তো 11-এ পড়ছে বা 12-এ পড়ছে, সামনের বার উচ্চ মাধ্যমিক দেবে, তো সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু কিভাবে পরিকল্পনা করবেন সেটাও কিন্তু সাকসেস হাবের মাধ্যমে করতে পারে একদম। কারণ আপনি আজকে যদি একটা সিদ্ধান্ত নিয়ে নেন যে আগামী বছর আমি এখানে অ্যাডমিশন নেব, তো সাকসেস হাবের সঙ্গে একটুখানি ডিসকাস করে নিলাম যে দাদা এটা কি আমার জন্য পারফেক্ট হবে, বা আমি এইভাবে এই রাস্তায় যেতে চাই, কিভাবে আমার অ্যাডমিশনটা হবে, আমি কিভাবে প্রিপারেশন নেব, তো এই জায়গাগুলোও কিন্তু সাকসেস হাব আপনাদেরকে সাহায্য করবে। তাই বলবো জীবনের কেরিয়ারটা তৈরি করতে গেলে প্রথমে প্রয়োজন হচ্ছে বেস্ট এডুকেশন। একদম বেস্ট এডুকেশনটাই কিন্তু আপনাকে সাকসেস হাব দিতে পারে। কিভাবে না, আপনাকে একটা ভালো কলেজে অ্যাডমিশন করিয়ে দিই। আপনি অ্যাডমিশন যদি না হতে পারেন, আপনার চেষ্টা থাকুক, আপনার সব থাকুক, বাট আপনার আলটিমেট রেজাল্ট 0 হবে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা বারবার একটাই কথা বলবো, জীবনটাকে সুন্দরভাবে গোছাতে গেলে প্রথমে আপনি সাকসেসটাকে টার্গেট করুন। সাকসেসটা টার্গেট করতে গেলে সাকসেস হবেই কিন্তু একমাত্র আপনার সেই রাস্তাকে পূরণ করতে পারে। তো যাই হোক, দারুণ একটা প্রশ্ন ছিল, আমাদের দর্শক বন্ধুদের উত্তরটাও আপনি খুব সুন্দরভাবে দিলেন। নেক্সট যে অভিযোগ, এটা আমি প্রশ্ন বলবো না, অভিযোগ স্টুডেন্টদের তরফ থেকে শুনেছি, তাদের গার্জিয়ানদের তরফ থেকে প্রচুর শুনেছি যে এডুকেশনাল কাউন্সিলর যারা রয়েছে তারা নাকি অনেকেই ভালো সার্ভিস দিচ্ছে না, অনেকে ফ্রড করেছে। তো এটা নিয়ে আপনি মূলত কি বলছেন? দেখুন, ফ্রড করেছে আমরাও শুনেছি, বিভিন্ন জন কমিটমেন্ট করে, ঠিক আছে, যে আমরা এটা করে দেবো সেটা করব, কিন্তু আলটিমেটলি সেটা করতে পারে না। তো আমি একটা তাদেরকে মানে অত তো বিশ্বাস, দেখুন ট্রাস্ট কাউকে প্রথম পরিচয়তে দেওয়া যায় না। আমার অফিস আছে, একটা জায়গায় বসি, আমি একটা লাইসেন্স হোল্ডার, সেখানে আমার লাইসেন্স আছে, সবই আছে, ঠিক আছে। আমি আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে SH এডুকেশনাল সার্ভিস, সেখানে আমি লাইভে আসি, আপনাদের সাথে আমি জড়িত আছি, একদম ঠিক আছে। এছাড়াও যদি কারোর বিশ্বাস দরকার, তাহলে আমার বাড়ি আছে, বাড়িতে এসে আমার সাথে কাউন্সিলিং করতে পারে। এবং ফ্রড হয় তো যদি আমি পালিয়ে না যাই, তাই তো, আমি তো দাঁড়িয়ে আছি সবার সামনে। একদমই তাই, ঠিক আছে। এবং সব থেকে বড় ব্যাপার, এত বছর ধরে মানুষকে সার্ভিস দিয়ে আজকে সেই জায়গা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, যেখানে আর মানুষ এসে অবিশ্বাস অন্তত সাকসেস আপকে করে না। এখন আপনি রেপুটেশন আছে, আপনি অনেক জনের সাথে, আপনি আমাদের যারা গার্জেন আছে তাদের সাথে পরিচয় করতে পারেন, তারা জানতে পারেন। অনেক গার্জেন এমনি হয়েছে যে ফ্রড কেসেস গুলোর মধ্যে পড়েও আমাদের কাছে এসেছে, আমরা সেখানেও যতটা পেরেছি হেল্প করেছি, ঠিক আছে। তাও এবার যদি কোনো কারোর প্রবলেম হয়, আমার বাড়ি আছে, আপনারা আসবেন আমার বাড়িতে। তো মানে আপনারা এইটুকু অন্তত নিশ্চিন্তে থাকতে পারেন যে সাকসেস হাব আপনাদেরকে সঠিক সার্ভিসটাই দেবে, সঠিক শুধু নয় বেস্ট সার্ভিসটা দেবে। এবং পাশাপাশি আপনার ছেলে অথবা মেয়ে বা স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে বলবো যে নিশ্চিন্তে একবারে আসতে পারো, কারণ এখানে তাদের অফিস রয়েছে, এখানে শুধু মুখের কথা নয়, তারা দীর্ঘদিন অফিস করছেন এবং সেখানে তাদের রেজিস্ট্রেশন রয়েছে সবটাই। এবং আমি বলবো সাকসেস হাবকে বিশ্বাস করার আগে একবার সাকসেস হাবে ঘুরে যাওয়া উচিত। একদম ঘুরে যাওয়া ভালো, বলছি না আমি একবারও যে আমার সাথেই আসতে হবে, যোগাযোগ হবে। অনেকজনে আছে, কিন্তু আমি কোনো ফ্রিতে করছি, ঠিক আছে। আমি আমার যা প্রফিট, সেটা একটা এখানে উল্লেখ করে দিই অরিন্দম, যে ফ্রিটা কিন্তু এখন হচ্ছে, ভবিষ্যতে নাও হতে পারে। এখন আপাতত কিন্তু অরিন্দমদা কোনো চার্জ নিচ্ছে না, বরঞ্চ আপনাকে যেটা কলেজ চার্জ দিচ্ছে তার থেকে খানিকটা কমিয়ে দিচ্ছে। শিওর শিওর, সেটা 1000 টাকা হলেও কিন্তু কম হবে। একদম, আপনি কলেজে যান, কলেজে যা রেট আছে সেটা শুনুক, তারপরে যদি আমি কমাতে পারি, কার বেনিফিট ওনার। একদম তাই, ঠিক আছে। তার পাশাপাশি কলেজে দেবেন, আমাকে দিচ্ছেন না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে অরিন্দমদা, যে সঠিক গাইড কিন্তু উনি পাচ্ছেন, যে একটা গাইড করে দেওয়ার মানুষ উনি পাচ্ছেন, এবং আপনার পকেটটাও কিন্তু সাশ্রয় খানিকটা হলেও হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে পছন্দের কলেজে অ্যাডমিশন, একদম পছন্দের কলেজে করিয়ে দেবো, এটা একদম প্রমিস রইলো। আর প্লেসমেন্টের গ্যারান্টি দিচ্ছে তো সেই কলেজ, তাই জন্য তো আমরা টাই আপ করছি। একদম ঠিক আছে। তো সেই কারণেই আমরা বলবো একবার সাকসেস হাবে আপনারা ঘুরে যান। আপনাদের যেটা আপনাদের এডুকেশন কাউন্সিলরদের নিয়ে একটা যে মানুষের মধ্যে যে মতবিরোধ রয়েছে, বা অনেকে কনফিউজ থাকেন যে এরা কি সঠিক কাজ করে বা এরা ফ্রড করে চলে যাবে না, তো টোটালটাই কিন্তু আপনি সাকসেস হাবে এলে পুরোপুরি বুঝে যাবেন যে দীর্ঘ কত বছর কত মানুষ এদের কাছ থেকে উপকৃত হয়েছে। অ্যাড্রেসটা চট করে বলে দিই, অ্যাড্রেস হচ্ছে P/10 রিকল পার্ক, গেট নাম্বার 1,
সিটি সেন্টার দুর্গাপুর, এবং বুকিং নাম্বার তো টেলিভিশনে দেখতেই পাচ্ছেন, সেখান থেকে কালেক্ট করে বুকিং করতে পারেন, বা ফোন করে একটা আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, সেখানে এসে গিয়ে আপনি পুরো ডিটেলসে জানতে পারেন। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে স্বপ্ন, কারণ আপনি স্বপ্ন যদি না দেখেন তাহলে কিন্তু জীবনে উচ্চ জায়গাটা আপনি কখনো অ্যাচিভ করতে পারবেন না। স্বপ্নটা দেখুন, একটা বড় কলেজে ভর্তি হওয়ার, সেই স্বপ্ন পূরণের দায়িত্বটা ছেড়ে দিন সাকসেস হাবের উপরে, সাকসেস হাব আপনাকে হেল্প করবে। এবার আমি একটা কথা বলে দিই এক্ষেত্রে অরিন্দম দা, একটা প্রশ্ন আসছে যে অনেকেই মনে করছে আমি 40-50% পেয়ে পড়ে একটা বিরাট ভালো কলেজে অ্যাডমিশন করব, সেটা তো সম্ভব না। সেটা কি সম্ভব? 40% 50% পাওয়ারদেরকেও কিন্তু অপরচুনিটি দেওয়া হয় বড় কলেজে, ঠিক আছে, একদম। কিন্তু মেবি হয়তো সেই পার্সেন্টেজটা খুবই কম। হ্যাঁ, তাদের জন্য সিটসগুলো অনেক লিমিটেড থাকে, যে এমন নয় কি বেশিরভাগই সবাই আমরা সব জায়গায় দেখে এসেছি যে কলেজরা কিন্তু 90%-এই কিন্তু আমরা দেখে এসেছি যে না কলেজ 90% 95% ছেলে মেয়েদেরকে বেশি পার্সেন্টেজে চান্স দেওয়া হয়। হ্যাঁ, এটা ঠিক কথাই, কিন্তু তা বলে এমন নয় কি 40-50% ছেলেমেয়েরা পাবে না। আপনি চাইলে আসতে পারেন, আমি দেখিয়ে দেবো কোন কলেজে ভালো কলেজ বেটার কিনা, অল ইন্ডিয়াতে কত নম্বর র্যাঙ্কিংয়ে আছে সেই কলেজগুলো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কত নম্বর র্যাঙ্কিং আছে কলেজগুলো, সেই কলেজে আমি অবশ্যই আপনারা পড়তে পারবেন। কেউ ডিসঅ্যাডভান্টেজ হবেন না যে আমি আজকে পাইনি বলে আজকে এরকম অবস্থা, আমি ভালো কলেজ পাচ্ছি না, আমাকে নর্মাল কলেজ যেতে হচ্ছে, নর্মাল কোর্সেস করতে হচ্ছে, এমন কিছুটাই নয়। কিন্তু আপনি আসুন, দেখুন, একবার কনসালটেশন করুন। মানে তাদের জন্য বেটার কিন্তু একটা সুযোগ রয়েছে, কিন্তু সেটা জানতে গেলে আপনাকে একবার আসতে হবে, রেজাল্টটা নিয়ে আসতে হবে, এবং আপনাকে জিজ্ঞাসা করতে হবে আমার জন্য কোনটা বেটার, একদম। এবং সেই বেটার জায়গাটাই কিন্তু পাইয়ে দিতে পারে সাকসেস হাব। এই জন্যই আমরা বলি যে স্বপ্নটা কিন্তু দেখতে হবে। আপনি স্বপ্ন যেখান থেকে দেখা বন্ধ করে দেবেন, জীবনের অবনতি সেখান থেকে আপনার শুরু হয়ে যাবে। তাই স্বপ্ন দেখুন বড় হওয়ার, স্বপ্ন দেখুন একজন প্রকৃত মানুষ হওয়ার, স্বপ্ন দেখুন সমাজে নিজের জায়গা তৈরি করে নেওয়ার, এবং এই তৈরি করার প্রথম ধাপটাই তৈরি করবে সাকসেস হাব। তাই বলবো একবার অন্তত সেই সুযোগটা নিন, কারণ অরিন্দম দা একটা টাকাও নিচ্ছেন না, সব থেকে বড় ব্যাপার। এবং যে কলেজে অ্যাডমিশন করাবেন আপনি আগে থেকে গিয়ে সেই কলেজে কত রেট আছে কি আছে জেনে তারপর আসুন অরিন্দমের কাছে। অরিন্দম দা তো প্রমিস করছে যে 1000 টাকা কম হলেও সেটা একদম হবেই, একদম হবেই। আপনারা যদি না পেয়েছেন, আপনারা যদি আমি আপনার লাইভে এসে আপনারা বলতে পারেন, কমপ্লেন জানাতে পারেন, সবকিছু করতে পারেন, কিন্তু আমি কিন্তু আপনাকে বলছি ডিসকাউন্ট আমি করাবোই। সেটা আর্টস নিয়ে পড়লে জিএনএম হোক বিএসসি, সেটা কমার্সে পড়লে আপনার বিবিএ বিসিএ, সায়েন্স নিয়ে গেলে আপনার এমবিবিএস বিডিএস ফার্মডি ফার্মাসি প্যারামেডিক্যাল এভরি কোর্সেস, সব কটা কোর্সেস আপনার ডিসকাউন্ট আছে, স্কলারশিপ আছে। এগুলো পাবেন কি করে? অবশ্যই একটু আমার সাথে বসতে হবে, ঠিক আছে, যোগাযোগ করতে হবে একবার। তো যাই হোক অরিন্দম দা, আমরা তো দুর্গাপুরে সবাই মোটামুটি আশেপাশে টোটালটাই আমাদেরই এলাকা, আমরা একদম দুর্গাপুর আসানসোল বর্ধমান সবটাই কিন্তু আমাদের এই বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে। তো আমরা এখানে বসে এখানকার ছেলে মেয়েদেরকে নিয়ে মূলত ভাবি। তো আপনারা তো এই সমস্ত বিষয়ে ভীষণভাবে সাহায্য করেন সবারই, সুদূর কলকাতা থেকে কেউ আসছে, পুরুলিয়া থেকে আসছে, বাঁকুড়া থেকে আসছে। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে ছেলে মেয়েরা মোটামুটি কি নিয়ে পড়লে তাদের বেটার একটা ফিউচার তৈরি হবে, এটা আপনার মানে আপনার মনোভাব দিয়ে কি মনে হয় যে কোন জায়গাটা নিয়ে পড়লে তারা এগিয়ে যেতে পারবে? দেখুন, এখনকার দিনে না আপনাকে একটা জায়গাতে চিন্তা ভাবনা করতে হবে যে এখন কি ট্রেন্ডিং কোর্স চলছে, এখনকার দিনে মার্কেট কোথায় যাচ্ছে, বা আগামী দিনে কোন জায়গায় গেলে আপনি এগোতে পারবেন। সাপোজ আপনি আর্টস নিয়ে পড়ছেন, ঠিক আছে, তো আপনার অপরচুনিটি কিন্তু এখন সরাসরি একদম খোলামেলা কথা বলছি যে আপনি যদি এখন ওই নর্মাল বিএডে যান, বা আপনি যদি এখন সেই কোর্সগুলো যান যেগুলো আমাদের বাবারা করে এসেছেন, সেই কোর্সে এখন চাকরি কমে গেছে, ঠিক আছে। তা বলে আমি বলছি না বিএড করে এমএড করে কেউ চাকরি পাবে না, কিন্তু হয় স্যালারিটা অনেক কম হয়, ঠিক আছে। সেইখানে এখন যেটা ট্রেন্ডিং আসছে আফটার কোভিড, সেটা হচ্ছে ধরুন যতটা পারবে লোকজন এখন চেষ্টা করছে হসপিটালে রিক্রুটমেন্টের জন্য। এবার হসপিটাল রিক্রুটমেন্ট করবে কিভাবে? হসপিটাল ম্যানেজমেন্ট পড়তে হবে, সেটা একটা আর্টসের মেয়ে পড়তে পারে, সেটা কমার্সের ছেলে পড়তে পারে, মেয়ে পড়তে পারে, সায়েন্সরাও করতে পারে, সেটা বিএসসি করতে হয়, কিন্তু জেনারেলি সে হসপিটাল ম্যানেজমেন্ট করতে পারে, সে জিএনএম বিএসসি নার্সিং করতে পারে। প্রফেশনাল কোর্সে অবশ্যই দরকার, নলে কিন্তু চাকরি বাকরির অবস্থা খুব একটা ভালো নয় আর্টসের স্টুডেন্টদের জন্য, কারণ আপনি ওদের কিন্তু স্টুডেন্টরা ওইদিকে যাওয়া বেটার। কমার্সেরা সিএ পড়ছে, আইসিডব্লিউ পড়ছে, এগুলো পড়ছে, ওইটা আমরা অ্যাডমিশন করাতে পারি না। কিন্তু যে কমার্সের স্টুডেন্টরা আজকে নর্মাল বিকম পড়তো, তাদেরকে আমরা বলছি বিকম পড়ো, কিন্তু সেটা ব্যাঙ্গালোরে গিয়ে পড়ো,
সেটা এখানে না পড়ে ব্যাঙ্গালোরে ভালো ভালো কলেজ আছে, ঠিক। ঠিক আছে, সেখানে গিয়ে পড়ো, তারপর তুমি প্লেসমেন্ট IBM এগুলো কোম্পানি তো রয়েছে, TCS যেখানে তুমি পাবে, তুমি ওয়েস্ট বেঙ্গলে করতে চাইলে তুমি এখানে করো, সেটা অসুবিধা নেই, কিন্তু কলকাতাতে টেকনোতে করো, কলেজ আছে, কিন্তু সেই রকম ভাবে আপনাকে কলেজের ওয়েটা তো দেখতে হবে। ঠিক। এবার সায়েন্সের স্টুডেন্টরা গেলে আজকে ধরুন বেশিরভাগই সায়েন্সের ট্রেন্ডিং এবং কম খরচার কোর্স আছে, ধরুন ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, এই যে হসপিটাল রিলেটেড প্রফেশনাল কোর্সেস গুলো রয়েছে, এবং এদের স্যালারিও তো বেশ যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো। আজকে আমাদের বেঙ্গলের অনেক পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের স্টুডেন্টরা, বড়জোড়া স্টুডেন্টরা যাচ্ছে ব্যাঙ্গালোরে ভালো ভালো হসপিটালে গিয়ে পড়াশোনা করতে, কলকাতায় ভালো ভালো জায়গায় পড়াশোনা করতে, তো তারা তো অলরেডি পাচ্ছে, তবেই যাচ্ছে, তারা তো প্লেসমেন্ট অলরেডি, তারা ইন্টার্নশিপ যাচ্ছে, ভালো হসপিটালে করছে, ভালো প্লেসমেন্টের জন্য এমনও কলেজ আছে, আমি আপনাকে বলছি যে যারা অ্যাডমিশনের সময়ও কিন্তু প্লেসমেন্ট লেটার লিখে দেবে কলেজ, এটা কিন্তু অনেকে জানে না। সেটাই তো, আমরা তো জানি পড়াশোনা শেষ হবে, একদম। তারপর এবার কলেজের সেই পারফরমেন্স আছে, সেই কলেজ জানে যে আমি কোথায় নিয়ে যেতে পারি স্টুডেন্টকে, তাহলে সেই কলেজগুলো তো স্টুডেন্টরা জানে না যে কোন কলেজে কি পড়লে আমি প্লেসমেন্ট লেটারটা প্রথমে অ্যাডমিশনের সময় পাবো। একদম তাই। সেই জন্য আর এটাই কিন্তু জানাবে সাকসেস হাব। তাই বলবো কনফিউজ না হয়ে জীবনে যদি চলার পথটাকে আরো সুন্দর করে তৈরি করতে হয়, একটা ভালো স্বপ্ন যদি পূরণ করতে হয়, তাহলে একবার যোগাযোগ করতে হবে সাকসেস হাবে। কেন বারবার বলছি, আমাদের কিন্তু পার্সোনালি কারোরই, বা অরিন্দম দা বলুন বা আমাদের বলুন পার্সোনাল ভীষণ যে কিছু প্রফিটেবল আমাদের কিছু না। আমরা চাইছি যে স্বপ্নটা আপনাদের পূরণ হোক। যে অরিন্দম দা যেটা বললো যে আমি এখন চার্জ ফ্রি রাখছি কারণ আমি অন্যভাবে কিছু না কিছু একটা চার্জ পেয়ে যাচ্ছি, তাই আমি ফ্রি রাখছি, বাট ভবিষ্যতে সেটা নাও হতে পারে। যখন পাবে না অরিন্দম দা হয়তো সামান্য কিছু চার্জ হলেও নেবে। এখন যেটা রয়েছে পুরোপুরি আপনাদেরকে একটা সার্ভিস, জাস্ট সার্ভিস দেওয়া, আর এর বাইরে কিচ্ছু নাই। আপনাকে কোনো টাকা অরিন্দম দাকে পে করতে হচ্ছে না। আপনি কলেজে অ্যাডমিশন করছেন, সেই চেক বা ক্যাশ যাই আপনি পে করুন কলেজের নামে হবে, কলেজে গিয়ে কলেজের ক্যাশ কাউন্টারে গিয়ে কলেজের নামে ডিডি, কলেজের নামে চেক, কলেজের অ্যাকাউন্ট ট্রান্সফার, এইগুলো দিয়ে আপনি করতে পারবেন না। আমার কাছে কোনো এসে যে আমার অফিসে দিতে হবে কোনো কিছু নেই, মিডিলে জাস্ট যেটা আছে সঠিক একটা লক্ষ্য। আর এই ধরুন 3 বছর 4 বছর 5 বছর যেটা নিয়ে আপনি পড়বেন, যত ইয়ার্সই থাকবেন, যদি কোনো কোথাও গেছেন হোস্টেলে প্রবলেম হচ্ছে, সেখানে আমি আছি, আপনি ফোন করবেন আমাকে, আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। এখন আপনার যদি মনে হচ্ছে আমার খাওয়া দাওয়াতে প্রবলেম হচ্ছে, ওখানে হোস্টেলে থেকে ফুডিং এ প্রবলেম, স্যার কমপ্লেন করছেন, কেউ শুনছে না, সেটা কে দেখবে? সেটা আমি দেখবো। ও মানে সেই জায়গাগুলো আপনি, সেই জায়গাগুলোতে আমি আছি। এটা বিরাট বড় একটা 4 বছরের পুরো সার্ভিসে আমি দিচ্ছি, এবং আমার সার্ভিস এন্ড কখন হবে? সব সার্ভিস চার্জ যেমন হয়, সব সার্ভিসের একটা এন্ড আছে। সেই এন্ডটা হবে হচ্ছে যখন আমি ছেলে বা মেয়েটিকে প্লেসমেন্ট পাইয়ে দেবো ভালো জায়গায়, সেখানে আমার সার্ভিসটা এন্ড হচ্ছে। এরপরেও ভালো জায়গায় ওর ফিউচার দেখুক, আবার কোনো দরকার হলে আমার কাছে আসতে পারে, এমন নয়, বা তার বন্ধু বান্ধব যাই থাকুক না কেন, ভাই বোন রেফার করুক, তারা এসে সেই সার্ভিসটাকে নেবে। তো এটা কিন্তু একটা বিরাট বড় সুযোগ আমি বলবো আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন তাদের কাছে। তো সেই জায়গা থেকে বলবো অন্তত একবার ভিজিট করুন সাকসেস হাবে, সেখানে অরিন্দম দাকে পাবেন। এবং তার অ্যাড্রেস, তার অফিসের অ্যাড্রেসটা আমি বলে দিই, P/10 রিকল পার্ক, গেট নাম্বার 1, সিটি সেন্টার, দুর্গাপুর, সেখানে পাবেন। এবং টেলিফোন করে বুকিং বা অ্যাপয়েন্টমেন্ট একটা নিয়ে আপনারা আসতে পারেন। আমাদের স্কলিংয়ে সেই টেলিফোন নাম্বারগুলো কিন্তু রয়েছে। তো যাই হোক, এরপর আমরা যাব যে আগে কি হতো, বাবা মারা ছেলে মেয়েদেরকে একটা স্বপ্ন ছোটবেলা থেকেই মনে ভরে দিত, সেটা হচ্ছে তুমি ইঞ্জিনিয়ার বা ডাক্তার হবে। সে কি বিষয়ে ইঞ্জিনিয়ার হও সেটা দেখার দরকার নাই, তুমি কি বিষয়ে ডাক্তারি করো, স্পেশালিস্ট হও, তা নিয়েও কোনো মাথা ব্যথা কারো ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে অনেক কোর্স, যেমন ধরুন ইঞ্জিনিয়ারিং এ বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক বা মেকানিক্যাল, এগুলো সিট ফিল আপ হচ্ছে না। তাহলে এগুলোর গুরুত্ব কি কমে গেছে? কম্পারেটিভলি ইয়েস। এখন কিন্তু আস্তে আস্তে ওই জায়গাগুলো, মানে এটা বলতে পারেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলোর গুরুত্ব আস্তে আস্তে কিন্তু অনেক কমে গেছে। এটা আমি দেখছি, এটা মেবি হয়তো আমি ভুল হতে পারি, কিন্তু আমি এটা যদি আপনি দেখতে পাচ্ছেন একদম ঠিক কথাই, যদি এটা আপনি ভুল হন তাহলে সিটগুলো তো ফিল আপ হতো। একদম, সিটগুলো কিন্তু ফিল আপ হচ্ছে না।
ঠিক আছে, সিটগুলো দেখুন কোভিড এর পর থেকে যে সিভিল ইঞ্জিনিয়ার্স গুলো বাইরে বাইরে চাকরি বাকরি করতে যেত, তারপরে তো সেই চাকরি ছেড়ে দিয়ে চলেই এসেছে আলটিমেটলি। আপনারাও দেখেছেন, কভার করেছেন কতজন লকডাউনে বসে আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলোর ডিমান্ডটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং যেটা ইঞ্জিনিয়ারিং ডিভিশনে সব থেকে ভালো পড়াশোনার জন্য বেটার হবে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। এখনো চলছে, আগামী দিনেও চলবে। কম্পিউটার সায়েন্সের ডিমান্ড সেরকম ভাবেই বাড়ছে। আমাদের যে কোম্পানিগুলো লোকালে রয়েছে, ধরুন এই কলকাতাতে ধরুন টিসিএস, আইবিএম, উইপ্রো, এরা সবাই কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট নিচ্ছে। মেকানিক্যাল যারা পড়ে নিয়েছে তাদের জন্য আমি বলছি না, যারা পড়বে এরপর মেবি একটু চেঞ্জ করা উচিত, ঠিক আছে। একটুখানি নতুন যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, একটু ফোকাসটাকে অন্য জায়গায় করা উচিত, ঠিক আছে। সেখানে কিন্তু আর ওই পুরোনো ট্রেডিশনাল কোর্সগুলো না করাই বেটার। হ্যাঁ, মেডিকেলে সবাই হয়তো অ্যাফোর্ডেবল করতে পারবে না, এমবিবিএস, বিডিএস এর খরচা অনেক বেশি প্রাইভেট কলেজেস গুলোতে, ঠিক আছে। গভর্নমেন্টে চেষ্টা করুক, ঠিক আছে। কিভাবে কাউন্সিলিং করতে হয় গভর্নমেন্টে, হয়তো নিটের কাট অফ স্কোরটা পাওয়ার পরেও হয়তো আমি আপনাদের হেল্প করব। কাউন্সিলিং করাবেন। যদি মনে হয় যে আমি সাইবার ক্যাফেতে গিয়ে করাতে পারছি না, আমার এটা অসুবিধা হবে, সাইবার ক্যাফের লোকটা অতটা প্রফেশনাল নয়, ভুলভাল করেই দিতে পারে, একটা এত বড় একটা ব্যাপার আছে লাইফে, তো আপনি আমার কাছে আসতে পারেন, আমাদের কাছে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে যাবেন, ঠিক আছে। কনসার্নিং আপনি লেটারে সাইন করে নেবেন যে হ্যাঁ আমি দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি আপনার কাউন্সিলিং করে দেবো। যদি ভালো স্কোর আসে, ভালো ইন্ডিয়াতে অনেক কলেজ আছে, সেম গোজ ফর বিডিএস ডেন্টালের জন্য কিন্তু অনেক কলেজেস আছে, সেখানে যেতে পারে। কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য যে কাউন্সিলিং হচ্ছে, সেই জেডাবলই এগুলো সবই করবো। হ্যাঁ, এখনকার দিনে কিন্তু এখন পুরনো যে কথাটা আপনি কোয়েশ্চেনটা তুললেন, এটা একদমই ঠিক কথা যে গতানুগতিক সেই সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার কোর্সেস একটু সাইড হয়ে যাচ্ছে, অনেকটা সাইড হয়ে যাচ্ছে, এবং লোকে করতে চাইছে না, এবং ইন ফিউচার এর ডিমান্ড আরো কমবে। এখন নিউ কোর্সেস গুলো নিতে পারে, যেমন সায়েন্সের স্টুডেন্টরা আমরা অনেকেই জানি না, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, ফরেনসিক্স, ঠিক আছে, এই কোর্সেস গুলো আছে। মেরিন ইঞ্জিনিয়ারিং এইগুলোও আছে কিন্তু, ঠিক আছে। এইগুলো অ্যারোনটিক্যাল সায়েন্স এইগুলো আছে, কোর্সেস আছে। সিভিল নিয়ে আর মেকানিক্যাল নিয়ে পড়তে হবে এরকম নয়, ঠিক আছে। তো আছে অনেক কোর্সেস, আমার কাছে এলে অবশ্যই আমি তাদেরকে একদম হেল্প করবে। তো যারা কনফিউজ রয়েছেন যে কি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো বা কোনটা আমার জন্য বেটার হবে, আমি ফিউচারে গিয়ে অ্যাটলিস্ট কোনো রকম যেন প্রবলেমে না পড়তে হয়, আমার কেরিয়ারটা তৈরি করা, স্যালারিটাও তো একটা ম্যাটার রাখে, তো সেই জায়গাটা কোনটা নিয়ে পড়লে বেটার হবে সেটার সাজেশন যদি চাই, সাকসেস হাবের দরজা, অরিন্দম দার দরজা সবসময় খোলা। তো যাই হোক, অরিন্দম দা একটু আগেই যেটা বলছিলেন যে এমবিবিএস করতে গেলে এখন প্রাইভেটে প্রচুর খরচা, সবার পক্ষে সম্ভব নয়। তো যেটা আমরা শুনেছি বা আপনারাও গল্প করেছিলেন যে এমবিবিএস এ 2021-এ অনেক হাই রেট গেছে লাস্ট ইয়ার, তো সেই কারণে অনেক স্টুডেন্ট অ্যাডমিশন করতেই পারেনি। তার কারণটা কি ছিল? দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল কি, আমরা তো দেখেছিলেন ইউক্রেনের সাথে যখন যুদ্ধটা হয়েছে, ঠিক আছে, ওই যুদ্ধটার টাইমে কি হলো, অনেক স্টুডেন্টরা বাইরে থেকে এখানে চলে এলো। এই বছর এবং গত বছরে 8 স্টুডেন্ট, কোভিড এর জন্য তো অবশ্যই স্টুডেন্টরা ইন্ডিয়ার বাইরে পড়তে যায়নি, যারা এমবিবিএস পড়তে যেত রাশিয়াতে, ঠিক আছে, তারাও যায়নি। তার পরের বছরটা যখন লকডাউন কেটে গেল, তখনও কিন্তু আর স্টুডেন্টরা গেল না, ঠিক আছে, স্টুডেন্টরা কিন্তু স্টপ হয়ে গেল। এবার তার উপরে যুদ্ধের জন্য আবার ফিরে আসতে হলো স্টুডেন্টদেরকে। এতে কি হয়েছিল যে আমাদের অল ইন্ডিয়াতে যে কলেজেস গুলো ছিল, সেই সবকটা কলেজেসে কিন্তু সবাই যারা নিট পরীক্ষা দিয়েছিল সবাই অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। এবং এর ফলে কি হয়েছে, যা রেট ছিল তার থেকে রেটটা বাড়িয়ে দিল, এবং এটা ম্যানেজমেন্ট কোটার জন্য রেটটা বাড়িয়ে দিল, মানে সিটটা তো সে সীমিত রেটটা বেড়ে গেল, ঠিক আছে। অনেকের অ্যাডমিশন হয়নি 2021-এ, ঠিক আছে। হ্যাঁ, আমার স্টুডেন্টদের কথা বলছি না, আমি কিন্তু অনেক আগে অ্যাডমিশন করিয়ে দিয়েছিলাম আমার স্টুডেন্টদেরকে। আমি যে স্টুডেন্টগুলোকে দেখেছিলাম, ব্যাঙ্গালোরে গিয়ে, চেন্নাইতে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে আমি অ্যাডমিশন করিয়েছি, সেখানে গিয়ে আমি নিজে দেখেছি যে স্টুডেন্টরা কিন্তু অনেকজন আবার রিপিটার এক্সাম দিচ্ছে নিটের, ঠিক আছে। এখন কিন্তু আচ্ছা, কি মনে হচ্ছে 2022-ও কি সেম 2022 রেট কিন্তু কমার চান্সেস খুব একটা বেশি নেই, যারা ম্যানেজমেন্ট কোটায় যাচ্ছে, লো স্কোরার, ঠিক আছে। হ্যাঁ, চেষ্টা করব যে যদি কলেজ যেটা বলছে, আপনাকে যদি 2 লাখ টাকা 4 লাখ টাকা যদি আমরা কমাতে পারি, আমার তরফ থেকে বেটার। আমি যেগুলো প্রত্যেকটা আমার স্টুডেন্টদেরকে দিয়ে এসেছি, ঠিক আছে। কিন্তু 2022-ও কিন্তু পরীক্ষার্থী দেখুন অ্যারাউন্ড, ইফ আই এম নট রং, 20 লাখের অ্যাবাভ কিন্তু পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে, এই বছর। তো যে এত ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, কাট অফও হাই যাবে। এখন যখন কাট অফ হাই যাবে, তখন আপনাদের কি কাজ, আপনাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে। ভালো কাট অফ যদি আনেন, যদি অ্যাবাভ 300 কাট অফ আনতে পারে, কিছু বাইরের স্টেটে কম টাকায় কিন্তু ফিজ আছে, যেমন ইউপিতে আছে,
অনেকেই জানে গ্রেটার নয়ডাতে আছে। এই সব কলেজেস গুলোতে কিন্তু রেটটা কম আচ্ছা। ওয়েস্ট বেঙ্গলের থেকে। ওটাও আচ্ছা। আমাদের ইন্ডিয়ার এনএমসির আন্ডারে, ওইখানে পড়তে পারে স্টুডেন্টরা, ঠিক আছে? তো স্টুডেন্টরা ওইখানে পড়লে তাদেরই বেনিফিট হবে, একটু রেটটা বাবা মায়ের সস্তা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কেউ যদি বলে যে না আমি বাড়িতেই থাকবো এবং ওয়েস্ট বেঙ্গলে থাকবো, তাদের জন্য তাদের রাস্তাও রয়েছে রয়েছে, কিন্তু কিন্তু তাদের রেটটা একটু রেটটা বেশি হবে এবং তাদের স্টেট কোটা ছাড়া তাদের উপায় নেই। গভর্নমেন্টের চেষ্টা করুন, ভালো করুন, কাউন্সিলিং এর সময় অবশ্যই আছে, কাউন্সিলিং হেল্প করে দেবো আমি আপনাদের। একদম। তো প্রত্যেকটা রাস্তায় কিন্তু খোলা, সব থেকে বড় ব্যাপার অরিন্দম দা কিন্তু কোনো কিছু না বলছেন না, প্রত্যেকটাই কিন্তু বলছেন হ্যাঁ রাস্তা আছে, তুমি ডান দিকে যাও, বা দিকে যাও, মিডিলে যাও, রাস্তা একটা না একটা বেরোবেই, কিন্তু এবার তোমার উপর ডিপেন্ড করবে তুমি কোন দিকে যাবে। তো সেটাকে যদি জানতে হয় ভালো করে ডিসকাসের প্রয়োজন আছে। এবং অনেকেই হয়তো ভাবছেন যে আমি আমার পার্সোনাল লাইফ এটা নিয়ে কি, কেরিয়ার নিয়ে কি অনলাইনে এরকম ডিসকাস করব, তা আমি বলবো যে যদি মনে হয় যে ডিসকাস করা যাবে না, আপনি সরাসরি যোগাযোগ করুন। তো সেখানে সাকসেস হাবের অফিস রয়েছে দুর্গাপুর সিটি সেন্টারে, যার অ্যাড্রেস হচ্ছে P/10 রিকল পার্ক, গেট নাম্বার 1, সিটি সেন্টার দুর্গাপুর। আর একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, যে ফোন নাম্বার রয়েছে স্কলিং এ দেখতে পাচ্ছেন, সেখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন। অরিন্দম দা একজন দর্শক বন্ধু রয়েছেন, আমরা চলে যাই সরাসরি তার ফোনে। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি সঞ্জয় বলছিলাম আচ্ছা, দুর্গাপুর থেকে সঞ্জয় বাবু ফোন করছেন। সঞ্জয় বাবু, সাকসেস হাব অনুষ্ঠান, সাকসেস হাবে যে রয়েছেন আমাদের সঙ্গে অরিন্দম বাবু, ওনার কথা আপনার কেমন লাগছে? না, খুবই মোটিভেশনাল স্পিচ। ওকে, থ্যাংক ইউ। খুব কনফিডেন্সের সহিত এগুলো যেগুলো বলছেন ভালো লাগছে। আচ্ছা, তো আমার অ্যাকচুয়ালি একটু জানা দরকার ছিল। বলুন। আমার মেয়ে সদ্য এইচএস পাস করেছে। আচ্ছা, তো প্যারামেডিক্যাল কোর্সে যাওয়াটা কি ঠিক হবে, বা হলে কি কি স্কোপ আছে? ওকে, থ্যাংক ইউ, আপনি শুনতে থাকুন। ওকে ওকে। আচ্ছা দেখুন, আপনার কোয়েশ্চেন তো আমি শুনলাম, থ্যাংক ইউ। আর দেখুন, প্যারামেডিক্যাল কোর্সটা কিন্তু খুব ডিমান্ডিং কোর্স, ঠিক আছে? এখন প্যারামেডিক্যালের প্রচুর ডিমান্ড বেড়ে গেছে যত দিন যাচ্ছে। আমি একটু আগেই বললাম আপনাকে, ইঞ্জিনিয়ারিং এ যেরকম সিভিল মেকানিক্যাল গুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে, সেরকম কিন্তু প্যারামেডিক্যাল আস্তে আস্তে উঠছে। সেখানে আপনি প্যারামেডিক্যালে যদি পাঠাতে পারেন, আপনি যদি চান আপনি ব্যাঙ্গালোরে পাঠাতে পারেন, ওখানের যে সেট আপটা রয়েছে, ল্যাব রয়েছে, আরো বেটার, হসপিটালস অনেক বেশি, ঠিক আছে? হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই এমন নয়, ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু আছে, কিন্তু কলেজের সংখ্যাটা কম, কিন্তু ব্যাঙ্গালোরে বেশি। কি কি নিয়ে পড়তে পারেন? আজকে আপনি প্যারামেডিক্যালের আগে আপনার স্টুডেন্টের সাথে, মানে যিনি আছেন, মেয়ের সাথে, ছেলের সাথে একবার কথা বলুন যে এই যে প্যারামেডিক্যালের কোর্সেস গুলো রয়েছে তার মধ্যে ওর কোনটা ভালো লাগছে। আমার সাজেশনটা থাকবে কার্ডিয়াক কেয়ার টেকনোলজি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, অ্যানেস্থেশিয়া, ঠিক আছে, বিএমএলটি, বিএমআরআইটি, এই যে কোর্সেস গুলো রয়েছে এইগুলো খুব ডিমান্ডিং কোর্স, প্রচন্ড ডিমান্ডিং। কলেজে এগুলো পড়াশোনা হয়, সিট এগুলো যে কোনো মানে মেডিকেলের ক্ষেত্রে, মানে কোনো হসপিটালের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। দেখুন, এই টেকনিশিয়ান গুলো রয়েছে, আপনি হসপিটালে আলটিমেটলি গুলো লাগে, লাগবেই। আর যা দিন যাচ্ছে কোভিডে অল ইন্ডিয়াতে আরো হসপিটাল বাড়ছে। কোভিডের পর আমাদের একটা লেসন লার্ন করেছি আমরা, যে আমাদের কাছে হসপিটাল সেট আপ ছিল না, তারপরেই সব স্টেটের গভর্নমেন্টরা কিন্তু এগিয়ে উঠে এসেছে, আরো হসপিটাল পারমিশন দিচ্ছে। তো এইখানে রিক্রুটমেন্ট বাড়বেই, এটা ফিউচার, ঠিক আছে? তো আপনারা ওই নিয়ে চিন্তা করবেন না, আর আপনি অবশ্যই প্যারামেডিক্যাল নিয়ে ওকে পড়ান, ভালো কোর্স। তবে আমি আপনাকে সাজেস্ট করব, একবার আপনার ছেলে অথবা মেয়েই বললেন, তো তাকে নিয়ে সাকসেস হবে অরিন্দম দার সঙ্গে কাউন্সিলিং করে নিন, তাহলে কি হবে, অরিন্দম দা তার অপিনিয়নটা দিতে পারবে আর সে তার মতামতটা বলতে পারবে, তাহলে কি হবে, দুজনে আন্ডারস্ট্যান্ডিংটা সুবিধা হবে। এবং অরিন্দম দা কিন্তু একটা প্রমিস করেছেন যে কলেজ যে রেটে আপনাকে পড়াশোনা করাবে তার থেকে খানিকটা হলেও কিন্তু কম রেটে অরিন্দম দা অ্যাডমিশনটা করিয়ে দেবে। তো সেটা কিন্তু অরিন্দম দা করবেন, তার জন্য সাকসেস হাব রয়েছে আপনার সুবিধার্থে। এবং অরিন্দম দা কিন্তু 1 টাকাও নেবেন না, ওনার কোনো ফিস এই মুহূর্তে লাগছে না, সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু উনি আপনাকে অ্যাডমিশন করিয়ে দেবেন। এবং বলে দিচ্ছি অ্যাড্রেসটা, যেটা সাকসেস হাবের অ্যাড্রেস হচ্ছে P/10 রিকল পার্ক, গেট নাম্বার 1, সিটি সেন্টার দুর্গাপুরে। এবং বলে রাখি, আসার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অতি অবশ্যই আসবেন। তো অরিন্দম দা যেটা বলছিলেন আপনি, যে নার্সিং এর ডিমান্ডটা কোভিডের পর বিশেষ করে ভীষণভাবে হসপিটাল এবং নার্সিং ডিমান্ডটা বেড়ে চলেছে। তো সেই মানে সব স্টেটে, এটা শুধু ওয়েস্ট বেঙ্গল বলে না, সব জায়গাতেই। কারণ দেখা গেছে যে হসপিটালের অভাবে বহু মানুষ মারা গেছে সেই সময়। তো যাই হোক, এর মানে কারণে কোথা থেকে যে এই নার্সিংটা করলে বেটার হবে, বা কোথায় গেলে আমি একটু কম খরচে বেটার
জায়গাটা দেখুন পাবো সেটা যদি একটু কিছু কিছু স্টুডেন্ট আছে না, আমি দু তিন রকমের স্টুডেন্ট নিয়ে আমি আলোচনা করবো এই জায়গাটাতে, ঠিক আছে? দেখুন কিছু খুব ফিনান্সিয়ালি উইক পিপল আছে, ঠিক আছে, যদি তারা যে মানে হয়তো ব্যাঙ্গালোর ছাড়া তাদের অপশন নেই। ব্যাঙ্গালোরে কেন বলছি, কারণ আজকে যদি আপনি জিএনএম করেন তাহলে ব্যাঙ্গালোরে অ্যারাউন্ড খরচা 3 থেকে 3.5 লাখ টাকা ফুডিং লজিং নিয়ে হয়, একটু কষ্ট করে থাকতে হয় হোস্টেলে। আর যদি বিএসসি করেন তাহলে সেখানে 5 লাখ টাকা ফুডিং লজিং নিয়ে হয়, ওগুলো কর্ণাটকা নার্সিং কাউন্সিলের আন্ডারে। এবার অনেক স্টুডেন্টই রয়েছে আমরা দেখেছি যাদের পুরোটাই কিন্তু ক্রেডিট কার্ডের ভরসায় পড়ছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট যেটা দিচ্ছে, সেই গভর্নমেন্টের ক্রেডিট কার্ড কিন্তু অনেকে অ্যাপ্লাই করছে, মানে বলতে গেলে সবাই কিন্তু অ্যাপ্লাই করছে। এই যখন ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করছে সবাই কিন্তু লোন স্যাংশন হচ্ছে না। লোনের একটা ক্রাইটেরিয়া থাকে, অনেকজন ডিফল্টার আগে ছিলেন, কোনো একটা লোন নিয়েছেন ছোটখাটো, সেটা দিতে পারেন, তার জন্য ডিফল্ট হয়ে গেছেন। এবার তারা হয়তো প্রথমে পেমেন্ট করেছিলেন, কলেজে বাকি সেমিস্টার ফিস পে করতে পারছেন, এরকম অনেক স্টুডেন্ট আছে। আমি আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি, যদি আপনার 60% থাকে ইন ক্লাস 10, 60% থাকে ইন ক্লাস 12, আর যদি আপনি লোন ডিফল্টার না থাকেন, তাহলে আমি ব্যাঙ্গালোরের এমন বেঙ্গলি কলেজ আপনাকে দেব, ঠিক আছে, যেখানে মধ্যে যদি আপনি প্রথমে 50,000 অবধি যদি পে করতে পারেন ফার্স্ট টিউশন ফিস, এন্টায়ার ফিসটা কিন্তু বাকিটা ক্রেডিট কার্ড সাপোর্ট আমি দেওয়াবো, আমার সাথে কলেজ দেওয়াবে আপনাকে কিন্তু কোথাও সেই দায়িত্বটা আপনারা নিচ্ছেন একদম। শুধু কন্ডিশন 60 অ্যাবাভ নাম্বার থাকতে হবে একদম, আর কোনো যেন মানে লোনের ক্ষেত্রে কোনো প্রবলেম আগে ছিল না, সিভিল স্কোর যেন খারাপ না হয়, ঠিক আছে? এখন কেউ লোন ছোটখাটো লোন, এখন তো বাজাজ ফাজাজের লোন নিয়ে তো অনেকেই প্রবলেমে পড়ে গেছে, ঠিক আছে, তো ওগুলো নিয়ে হয়তো কেউ পে করলো না, কোনো ছোটখাটো গভর্নমেন্ট স্কিমে পে করেনি, অ্যাকচুয়ালি কিন্তু ওটা এফেক্ট করে সিভিল স্কোরে, ঠিক আছে? এবার সিভিল স্কোরে এফেক্ট করে বলে কিন্তু পরবর্তীকালে এই ভালো কাজের লোন গুলো আপনারা পাওয়া যায় না, ঠিক আছে? তো ওইগুলো আমি শুধু এই ক্রাইটেরিয়াটা পূরণ করলেই কিন্তু বাকিটা অরিন্দমদার দায়িত্ব নিয়ে নিচ্ছে, এবং ভালো একটা কলেজ এবং ক্রেডিট কার্ড। আমি আর একটা জিনিস উল্লেখ করি, অবভিয়াসলি সবাই চায় যে তার ছেলে মেয়ে সব এখানে পড়ুক। এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল অনেক কলেজ খুলে দিয়েছে, তো যদি নার্সিংই পড়তে হয়, যদি কারোর এবার ফিনান্সিয়াল আপ, যাদের কন্ডিশন ভালো, সেই স্টুডেন্টসদেরকে বলবো যে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে, আমার তরফ থেকে আমি কম করাচ্ছি, কিন্তু যদি ব্যাঙ্গালোরে না রেখে যদি ওয়েস্ট বেঙ্গলে ফি স্ট্রাকচার আপনাদের সুবিধা হয়, আমি আপনাকে বেটার কলেজ দেবো এবং এখানে পড়া আরো বেস্ট হবে। কারণ কি পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আমাদের পশ্চিমবাংলা যেভাবে এগিয়ে গেছে, যেভাবে কলেজ খুলছে, আপনারা এখানে পড়ুন, এখানে বেটার হবে। যারা পারছে না তাদের জন্য ব্যাঙ্গালোর রয়েছে। তো যাই হোক, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। অরিন্দমদাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার এত ব্যস্ততম সময় থেকে খানিকটা হলেও আমাদের দর্শক বন্ধুদের দিলেন। এটা দরকারও ছিল অরিন্দমদা, কারণ মানুষ জানেনই না যে কোথায় গেলে আমি সঠিক মানে একটা অ্যাডমিশন আমার ছেলে মেয়েকে করাতে পারবো বা কিভাবে করাতে পারবো। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান শেষের আগে শুধু একটা কথাই বলবো যে আমাদের মাধ্যমে, হ্যালো ইন্ডিয়া চ্যানেলের মাধ্যমে আমাদের যারা দর্শক সাধারণ রয়েছে তাদের প্রতি আপনার তরফ থেকে কি মেসেজ থাকছে? দেখুন, প্রথমত মেসেজ বলতে আপনাদেরকে থ্যাংক ইউ, ঠিক আছে, আমাকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, ওয়েলকাম, ঠিক আছে। তো এখন মেসেজ বলতে দেখুন, আপনাদের তো এইচএস এর অনেকেই বাবা মা ভাবছেন এখন এইচএস এর রেজাল্ট বেরোনোর পর সিবিএসসি রেজাল্ট বেরোবে, একটু টাইম কাটিয়ে তারপরে আসবো, ঠিক আছে, কিন্তু দেখুন এগুলোতে কি হয় বলুন তো, সিট গুলো ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে, তখন আপনি এখন আসবেন না, তখন আপনি পাবেন না, এবং তখন কলেজ সিট না দিলে আপনার ছেলে বা মেয়ের কিন্তু ফিউচারটা নষ্ট হবে একটা বছর। তো আমরা আপনাকে একটাই মেসেজ আমরা সবাইকে দিতে চাইছি, যারা এই প্রোগ্রাম দেখছেন, অবশ্যই ইমিডিয়েটলি যোগাযোগ করুন, কারণ সিট কিন্তু অলরেডি বেরিয়ে গেছে বিভিন্ন কলেজে, এত কলেজ ইন্ডিয়ার মধ্যে রয়েছে, সবাই কিন্তু ফিল আপ করছে। আপনি ভাবছেন আপনার পাশের বন্ধুটা এখনো করেনি, আমি করিনি, কিন্তু পাশের বন্ধু কিন্তু অলরেডি করে এসে গেছে, হয়তো মেবি জানাইনি তাকে, ঠিক আছে। ওই জন্য আপনাকে বলছি যে আপনারা যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা যোগাযোগ করবেন, তত আপনার পক্ষে বেটার। একদম তাই আমরা আজকে অনুষ্ঠানের নামটাই সেরকম রেখেছিলাম যে কি অফ সাকসেস, যেখানে আপনার চাবি কাঠিটা কিন্তু আমাদের সেই একটাই, চাবি একটাই, সেটা হচ্ছে সাকসেস হাব। সেই সাকসেস হাব আপনার সাকসেসের দরজাটাকে ওপেন করে দেবে এবং আপনি একটা সুন্দর বেটার লাইফ বিলং করবেন, এটাই আশা রাখবো। এবং এই আশা নিয়ে আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আবার নেক্সট অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।